আসসালামু আলাইকুম। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই সেফ আছেন, সুস্থ আছেন। কুমিল্লায় গোমতী নদীর পাড় ভেঙে যে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যায় আক্রান্ত সকল মানুষের অসহায়ত্ব এবং মানুষের যে খারাপ অবস্থা, এটা আমরা বিভিন্ন মানুষের ভিডিওতে এবং খবরে সাংবাদিকদের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর এই অবস্থা দেখে আমরা বিদেশ থেকে যারা কুমিল্লার আছি তারাও ব্যথায় ব্যথিত। আপনাদের সাহায্য করার জন্য দেশ থেকে বিদেশ থেকে সবাই তাদের সর্বাত্মক চেষ্টা করতেছে, কিন্তু এই চেষ্টার মধ্যে অনেকগুলো বিষয় অঘটন করতেছে, যার কারণে যেই পরিমাণ সাহায্য এবং সহযোগিতা বন্যার্থরা আমাদের মানুষদের কাছ থেকে পেত, কিন্তু সেটা পরিপূর্ণ পাচ্ছে না। এটার জন্য যেমনটা দায়ী হচ্ছে যারা আগ্রহ নিয়ে সাহায্য করতে যাইতেছে, তারা ঠিক তেমনি অবহেলিত এবং বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, এবং এলাকাবাসী যারা আছে তারাও বিভিন্নভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, এবং কি কোনো কিছু সত্য মিথ্যার যাচাই ছাড়া যারা সাহায্য করতে যাইতেছে তাদের ভোট এবং তাদের যেই জিনিসপাতি ওইগুলা তারা সঠিক সুন্দরভাবে বন্টন করতে পারতেছে না। এটা তাদেরও দোষ আছে এবং এলাকাবাসীরও দোষ আছে। এলাকাবাসী তাদেরকে ভুল বুঝতেছে, যদিও নদীর মধ্যে বিভিন্ন স্পিড বোট দেখা যাইতেছে, এরা বিভিন্ন জায়গা থেকে আগত এবং কি সেনাবাহিনী পরিদর্শন করতেছে এমনও হইতে পারে, এবং জনগণ যেই দাবি করতেছে যে তাদের পার ভাঙ্গিয়া দিব, এরকম দাবির প্রেক্ষিতে যেই স্পিড বোটগুলোর দিকে মানুষের যেই পাটকেল নিক্ষেপ এবং কি তাদেরকে দূরে ঠেলে দেওয়া, এরকম ঘটনাও ঘটতেছে। এই ঘটনার জন্য এইগুলা কি সঠিক নাকি মিথ্যা তার যাচাই হইতেছে না। এতে করে যারা আশা করতেছে যে আমরাও ওইখানে যাব, অন্তত রাত্রের দিকে তারা কোনো সাহায্য সহযোগিতা করার জন্য যাইব না, এটা হচ্ছে এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা এই বন্যার্ত এরিয়ার জনগণ, তারা অবশ্যই জিনিসগুলা বিবেক বিবেচনা করে তারপরে করা উচিত। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেহেতু সাহায্য সহযোগিতা করতে সবাই আগ্রহী এই বন্যার্থদের মাঝে, সেই ক্ষেত্রে একটা সুন্দর সিস্টেম করা প্রয়োজন। কেমন আমি একটু বলি, কারণ হচ্ছে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন পার্সোনাল মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন দল গ্রুপ হয়ে এই বন্যার্থদের জন্য সাহায্য সহযোগিতার জন্য আসতেছেন। তাদের উচিত সবাই মিলে একটা গ্রুপ করা, কারণ হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন কাজে তারা যদি সবাই বিভক্ত হয়ে কাজ করে তাহলেই সম্ভব সবগুলো মানুষ সঠিকভাবে তাদের সেবা প্রদান করা। এই কারণে আমি মনে করি কিছু মানুষ দরকার হচ্ছে যারা অভিজ্ঞ মানুষ রেস্কিউ করা, যারা আটকে আছে পানিতে জলাবদ্ধতায়, তাদেরকে রক্ষা করার জন্য যেইটুকু মানুষ প্রয়োজন, একটা বোটের মধ্যে যদি 2 জন মানুষ এনাফ হয় তাহলেই ওই 2 জনই যাওয়া উচিত। একটা বোটের মধ্যে 10 জন আপনাদের শুধু হচ্ছে স্বেচ্ছাসেবী লোক নিয়ে গেলেন, তুলে আনতে পারলেন মাত্র 2 জন বা 3 জন, ওই রকম এত প্রচুর মানুষ আসলে যাওয়া উচিত নয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে কিছু মানুষ শুধু খাবার নিয়ে কাজ করবে, যারা বিভিন্ন জায়গা থেকে যাবে তারা সবচাইতে ভালো হয় যদি এলাকায় যারা আছে কিংবা অন্যান্য সাহায্য সহযোগিতা করতে এসেছে এমন টিমের সাথে যোগাযোগ করে তা বন্টন করে, কারা পাইলো কারা পাইলো না ওইটা নিশ্চিত করা, এবং
এবং যারা যারা বিভিন্ন মেডিসিন কিংবা হচ্ছে খাদ্য পণ্য বা হচ্ছে পানি এগুলা বন্টন করতেছেন, তাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে কখনোই কোনো মানে এই খাবার বা হচ্ছে যেই খাবার পণ্য ওইগুলা যাতে মানসম্মত হয়, তাদের ভালো করতে গিয়া আবার খারাপ যাতে না হয়, ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা উচিত।